চলুন জেনে নেওয়া যাক। 10ই মহরমের দিন যখন ইমাম হুসাইনের সমস্ত সাথী শহীদ হয়ে গিয়েছিলেন, তখন মাওলা আলীর পুত্র রাসূলুল্লাহর ঘরের সন্তান সিংহের মতো গর্জন করে যুদ্ধে প্রবেশ করেছিলেন। যদিও ইমাম হুসাইন বহুদিন যাবৎ ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিলেন, তার শরীরে 3টি তলোয়ার এবং অসংখ্য বর্ষার আঘাত ছিলই, তবু তিনি সাহসের সঙ্গে 22,000 ইয়াজিদের সৈন্যের মোকাবেলা করে গিয়েছেন। তারপর যখন নামাজের সময় এলো, তখন তিনি নিজের মাথাকে সাজদায় অবস্থায় রাখলেন এবং ইসলামের পক্ষ থেকে তার মুখ থেকে এই শব্দ বের হলো, ইয়া রব্বুল আলামিন, আমি তোমার ইচ্ছাতে রাজি আছি এবং তোমার সন্তুষ্টির জন্য আমি সবকিছু কুরবান করছি। এরপর শেষ সময়ে ইমাম হুসাইন কুরআন তেলাওয়াত করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য হেদায়েতের দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ যেন ইমাম হুসাইনের উপর কোটি কোটি রহমত বর্ষণ করেন, আমিন। কমেন্টে আপনিও আমিন লিখুন। আপনি কি জানেন